আমাকে পাওয়ার জন্য তোমার লন্ডন যেতে হবে না, আমাকে পাওয়ার জন্য তোমার আমেরিকা যেতে হবে না, আমাকে পাওয়ার জন্য তোমার সৌদি আরব যেতে হবে না, আমাকে পাওয়ার জন্য তোমার কানাডা যেতে হবে না, আমাকে পাওয়ার জন্য তোমার ভারত যেতে হবে না। তোমাকে নিয়ে তুমি যদি একটু গবেষণা করতে পারো বান্দা, তাহলে আমার পরিচয় নিয়ে তুমি বাসায় যেতে পারবা। এখন চিন্তা করুন, পৃথিবীর মধ্যে যা বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দেহের মধ্যে তা বানাইছে, এগুলা নিয়ে আমরা একটু গবেষণা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি বলতেছেন? সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম আন্নাকুল হক। আনফুস দিয়া হলো একটা জাহান, এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে পৃথিবীর মধ্যে যা বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দেহের ভিতরে তা বানিয়ে দিয়েছে। বড় জাহানের মধ্যে আকাশ আছে, তোমার মধ্যে আল্লাহ বলে আকাশ আছে। বড় জাহানের মধ্যে নদী নালা কাল বিল পাহাড় পর্বত আমি আল্লাহ বানাইছি, এবং তোমার দেহের ভিতরে পাহাড় পর্বত কাল বিল আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। বড় জাহানের মধ্যে পাহাড় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমাকে নিয়ে তুমি যদি একটু গবেষণা করো, তোমার ভিতরে আমি পাহাড় বানিয়ে দিয়েছি। বড় জাহানের মধ্যে জঙ্গল আছে, তোমার দেহের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন জঙ্গল বানিয়ে দিয়েছি। বড় জাহানের মধ্যে ছোট জঙ্গল, এরকম ভাবে আটলান্টিক মহাসাগর, তোমার দেহের ভিতরে আমি ছোট আটলান্টিক মহাসাগর বানিয়ে দিয়েছি। ভারতের মধ্যে একটা কুয়া আছে, যেগুলি থেকে আমরা পত্রিকার মধ্যে পড়ি যে তিতা পানি বাহির হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমার দেহের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন তিতা পানি বাহির করে দিয়েছি। এইগুলা নিয়ে আমরা একটু গবেষণা করব। বড় জাহানের মধ্যে পাহাড় আছে, আমার দেহের মধ্যে আল্লাহ কি পাহাড় দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে বান্দা এই যে যখন আমি জমিন বানাইলাম, বানানোর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটা এইভাবে হেলাধুলা করে, এবং পৃথিবীর আনাচে কানাচে আমি আল্লাহ তাআলা কি বানিয়ে দিয়েছি? আমি পাহাড়কে সুন্দর করে আমি আল্লাহ তাআলা বসাইয়া দিয়েছি। এখন জমিন একবারে স্তব্ধ হয়ে গেছে।